ইতিমধ্যে আপনারা জানেন যে অসম পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে একের পর এক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আর এরই মধ্যে ধৃত দুই জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখ, তাদের বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল এই দুই ধৃত এবিটি জঙ্গির। আব্বাস আলী এবং মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে দেখা করারও কথা ছিল তাদের, এমনই দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। এ বিষয়ে বিস্তারিত জানবো। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আবির, এই দুই ধৃত জঙ্গি, তাদের সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য, এবং আব্বাস আলী তার সঙ্গে জেলে পরিচয় হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গির, ঠিক কি নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে? দেখো, তোমায় জানাই যে পশ্চিমবঙ্গের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার হয়েছিল আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই যে দুজন, তাদের বাংলাদেশে যাওয়ারও কিন্তু পরিকল্পনা ছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয় নিয়ে ওয়াকিবহল ছিল সাদ রাদিও, যাকে গ্রেপ্তার করা হয়েছিল কেরল থেকে, এবং সে নিজে একজন বাংলাদেশি। তোমায় জানিয়ে রাখি যে পক্সো আইনে গ্রেপ্তার হয়েছিল আব্বাস আলী এবং সে বহরমপুর জেলে ছিল। সেই জেলেই বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত একজন আসামি, সে তার সঙ্গে সাদিক সুমন, তার সঙ্গে কিন্তু যথেষ্টই ঘনিষ্ঠতা ছিল এই আব্বাস আলীর। তাদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বৈঠক হয়েছে, পরিকল্পনা হয়েছে, এমনটাও জানতে পেরেছিলেন তদন্তকারীরা। এবং আসাম পুলিশের এসটিএফের তরফ থেকে তাকে হেফাজতে নিয়ে নেওয়ারও একটা পরিকল্পনা তাদের রয়েছে। অন্যদিকে বেঙ্গল এসটিএফের তরফ থেকেও তাকে সাদিক সুমনকে হেফাজতে নেওয়ার তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে যখন জামিন পাওয়ার পরে বা জেল থেকে বেরোনোর পর আব্বাস আলী বেশ কয়েকবার দেখা করতে যায় এই সাদিক সুমনের সঙ্গে, এবং সেই সময় তার সঙ্গে ছিল সাদ রাদি, যাকে গ্রেপ্তার করা হয়েছিল কেরল থেকে। এবং যেটা আমরা জানতে পারছি যে বাংলাদেশের এই অচলাবস্থা যখন শুরু হয় বা বাংলাদেশের যখন পালাবদল হয়, তারপরে জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তারপরেই সিদ্ধান্ত হয় যে আব্বাস এবং মিনারুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং দেখা করে দেওয়া হবে জসিমউদ্দিন রহমানিকে। কে জসিমউদ্দিন রহমানি? যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যার একের পর এক হুঁশিয়ারি আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিমের একদিকে যেমন ফান্ড কালেকশন করা, একদিকে যেমন স্লিপার সেলের একটা বেস তৈরি করা, অন্যদিকে অস্ত্র সংগ্রহ, অস্ত্র তৈরি থেকে আরম্ভ করে বিস্ফোরক মজুত রাখা, এই যে 3 দফায় যে তাদের এই কাজ চলছে, তার সঙ্গে সঙ্গে একেবারে যেখান থেকে অপারেট হচ্ছে এই পুরো অপারেশন, অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলার থাকতে পারে বলে সেটা সন্দেহ করা হচ্ছে। সেই বাংলাদেশের জসিমউদ্দিন রহমানির সঙ্গেও দেখা করার পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া এই দুজন জঙ্গির, এমনটাই জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে।